নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি করে দেখাবো শরীরের উপকারী এবং খুব টেস্টি একটি সবজির রেসিপি। আজ আমি করে দেখাবো আপনাদের কাঁচা কলা চচ্চড়ি। তো বন্ধুরা, এই কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। শুধু আমরা বিচির জন্যে এটি খেতে পারি না, কিন্তু আজকে আপনাদের সহজ পদ্ধতিতে কিভাবে কাঁচা কলার রেসিপি করবেন তাই আজকে করে দেখাবো। তো প্রথমে এইভাবে আমি কাঁচা কলার ওপরের যে সবুজ অংশটাকে ভালো করে ছাড়িয়ে দুভাগে ভাগ করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু একটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিব, তাতে আমি ধুয়ে রাখা আলু ও কাঁচা কলাগুলো ভালোভাবে দিয়ে আমি তাতে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখানে আমি যোগ করব 1 চা চামচ লবণ এবং দিব হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো এখন নাও দিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো এখানে বড় কাপে 1 কাপ জল নিয়েছি। আপনারা সবজি অনুপাতে জল নেবেন। আমি এখানে বড় কাপে 1 কাপ জল দিয়ে ভালো করে আমি 3টে সিটি মেরে নেব। দেখুন ভালোভাবে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের ছাড়িয়ে দেখাবো কিভাবে করবেন। দেখবেন এইভাবে সাইডের বিচির অংশটা লম্বালম্বিভাবে খুলে আসবে, এটা বাদ দিয়ে এমনি আর বাদ বাকি অংশটা নিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে যে প্রসেসে করছি, এই প্রসেসে আপনাদের কলাগুলো পরিষ্কার করে নিতে হবে। আর বাদ বাকি অংশটা আপনারা খেতে পারেন, বিচিটাও খেতে পারেন, কিন্তু খাওয়ার সময় খুব মুখে লাগে। একটি প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি এখানে 5 থেকে 6 চা চামচ সাদা তেল ব্যবহার করছি এবং সাদা তেলটা আমি ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিব 2 বা 3টে শুকনো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি ঝালের জন্যে। একটু নাড়াচাড়া করে গরম হয়ে গেলেই লঙ্কা থেকে একটা সুগন্ধি ফ্লেভার উঠলেই তাতে যোগ করে দিব প্রায় 6 থেকে 7টা বড় দানা রসুনের থেঁতো করে রেখেছিলাম। পুরো রসুনের থেঁতোটা দিয়ে দিব। আর করে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে আমি ভেজে নিব 2 থেকে 3 মিনিট একেবারে ফুল আঁচে। পেঁয়াজ এবং রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আমি সেই মুহূর্ত পর্যন্ত পেঁয়াজ ও রসুনটা ভেজে নিব। একেবারে লাল করব না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু কুড়মুড়ে ব্যাপারটা চলে যাবে, একটু নরম ভাব, একটু মচমচে এটা আসবে। সেই সময় আমি যোগ করে দিব সেদ্ধ করে রাখা কাঁচা কলা এবং ভালো করে এইভাবে আমি 10 মিনিট মতো নাড়াচাড়া করব। কেননা একেবারে ফুল আঁচে যখন আমি এটা নাড়াচাড়া করব, তখন আমাকে লক্ষ্য করতে হবে যেন পুরো মশলাটার সঙ্গে কলাটা ভালোভাবে মিশে যায়। এবং হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটু যোগ করেছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, কালারটা একটু আসার জন্যে। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আগেই আমি কলাতে দিয়ে রেখেছিলাম। এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে করে মশলা এবং সবজি পুরো এক হয়ে যায়। এইভাবে গরম গরম পরিবেশন করুন, বাড়ির সবাই তো তাক লেগে যাবে। গরম গরম কাঁচা কলার চচ্চড়ি। তো বন্ধুরা, কাঁচা কলা তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা খুব চটজলদি কিন্তু তৈরি হয়। তো এইভাবে বাড়িতে করে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা।